একদিকে লেপ তোশক সেলাই আর অন্যদিকে তুলা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বুনন শেষে সেগুলোকে একের পর এক সারি করে সাজিয়ে রাখছেন দোকানে। নড়াইলে শীতের আমেজ শুরু হতেই বাড়ছে লেপ তোশকের চাহিদা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন আকার ও নকশা অনুযায়ী তৈরি করা হচ্ছে রঙিন লেপ তোশক। তবে শীত মৌসুমে কারিগরদের কাজের চাপ বেশি হলেও পরবর্তী সময়ে থাকে না কোনো চাপ। আমাদের শীতের সময় চাপটা বেশি থাকে, শীতের পরে আর চাপ থাকে না। আমাদের এই শীতের মধ্যে ওই 1000-1200 টাকা ইনকাম হয়, শীতের পরে আর কোনো কাজ কম সেখানে কম হয়, তারপরে 100-200 টাকা এরম 300-400 টাকা হয় আনছি চিনি। এখন আমাদের শীতের চাপের সময় একটু বেশি হয়। সকাল থেকে রাত পর্যন্ত একাধারে চলতে থাকে তুলা পরিষ্কার, বুনন আর সেলাই। কিন্তু কাজের অনুপাতে মজুরি না পাওয়ায় হতাশ কারিগররা। সকাল 8টার সময় আসি, আবার কাজ করি, 9টার সময় ফিরে চলে যাই। চাপ বাদে শীতের সময়টু এছাড়া কোনো কাজ নাই। মালিকের লাভ পাইবে, আমাকে সময়টা মালিকের টাকা কম দেয় আমাকে। সরকার পরিবর্তনের পর থেকে দাম বেড়েছে প্রতিটি জিনিসের, ফলে লেপ তোশকের দামও বেড়ে যাওয়ায় কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সবকিছুর তো মাল জিনিসের দাম বেশি, সরকার পরিবর্তন হতেই মাল জিনিসের দাম বাড়তে, এই জন্য ক্রেতাদের কাছে মনে হচ্ছে মাল জিনিসের দাম বাড়ছে। সুতোর দাম বাড়ছে বলে মাল জিনিসের দাম একটু বাড়ছে। লেপের দাম বাড়ছে, তোশকের দাম, কম্পোর্ট, এগুলো আপনার সবকিছুর দামই বাড়ছে। তবে শীতের মৌসুমে লেপ তোশক বিক্রি বাড়লেও বছরের বাকি সময়গুলো কাজের অনিশ্চয়তায় পার করতে হয় এই কারিগরদের। কৃপা বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।